গেম খেলে খেলে সব টাকা উড়িয়ে দিয়েছিস তুই? না মা, আমি কোনো টাকা ওড়াইনি। দেখ, সব টাকা শেষ করে দিয়েছিস। আজকের পর থেকে তুই যদি আমার ফোনে হাত দিয়েছিস না, তাহলে দেখিস। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা গিয়ে পড়তে বস, যা। আর যতক্ষণ না আমি ডাকবো ততক্ষণ উঠবি না, যা। জানি না ফোন ঘাটার এত বাজে অভ্যাস কোথা থেকে হলো ওর। মেঘা, হুম। অনেকক্ষণ হলো তো অফিস থেকে বাড়ি এলাম। রিককে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কি কোথাও গেছে? কি করে দেখবে ওকে? আমি ওকে অনেক বকাবকি করেছি। আজকের পর থেকে ওর ফোনে হাত দেবে না, শুধু পড়াশোনাই করবে। বকাবকি করেছো? কিন্তু কেন? আরে তুমিই তো আমাকে ফোন করে বললে যে অ্যাকাউন্ট থেকে অনেক টাকা কেটে নিয়েছে। হতেই তো পারে যে ওই ফোন থেকে কিছু করেছে, তার জন্য 70,000 টাকা কেটে নিয়েছে। এত বড় ভুল যখন করেছে তখন তো বকাবকি করতেই হবে। ওর ভুল ছিল? অবভিয়াসলি ওর ভুল। ও যদি গেম না খেলতো, ফোন না ঘাটতো, তাহলে নিশ্চয়ই এতগুলো টাকা কাটতো না। কি জানি কি করে এত ফোন ঘাটা শিখলো। একবার ভালো করে ভেবে দেখো, ভুলটা কার? আমি ভেবেই বলছি ভুলটা ওরই। আর তুমি আমাকে এতবার করে কেন জিজ্ঞেস করছো? তুমি একদম ঠিক বলেছো, ভুলটা ওরই। ও সব সময় ফোন ঘাটে। আচ্ছা, এবার একটা কথা বলো তো, ওর কি এই অভ্যেসটা নিজে থেকেই তৈরি হয়েছে? একটু ভেবে দেখো। মা, হুম। আমি এই কোয়েশ্চেনটার মানে বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দাও না। রিক, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, তুই যা, আমি তোকে পরে বলে দেবো। তুমি তো বলেছিলে আজকে বলে দেবে, একটু বলে দাও না। রিক, আমি